আমরা জমিনকে বড় ভান্ডার বলি, ঠিক না? ভান্ডার বোঝেন? সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? কেউ সোনা পাইছেন, কেউ গ্যাস পাইছেন, কেউ তেল পাইছেন, কেউ রূপা পাইছেন, কেউ হীরা পাইছেন। চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়ায়, ঠিক না? কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না। আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে, আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, সোনার রূপার খনি কত দামি, তুই এর চেয়েও কোটি গুণ বেশি বড় ভান্ডার এবং দামি। মানুষ বড় ভান্ডার, কিন্তু আফসোসের বিষয়, প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে সৃষ্টির ভিতরে এত বড়, চতুর্দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যেই কথায় বিশ্বাস করে, যার চোখে দেখা অভিজ্ঞতা, যেইখানে যে আসে সে থাকতে পারে না। কেননা এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, বাবা আগে আসবে এটাই সত্য, ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কখনো ছেলে বাপকে কবরে রাখে, কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে। যাওয়ার কোনো সিরিয়াল নেই। এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে, ওই মানুষটার বাবা উচিত। কিন্তু আমার মনে হয় না, বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব। 2 মিনিট কখনো বসা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কেননা সত্য এটাই, মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি, খবর শুনতে দেরি, পড়তে দেরি করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, এটা কি মুর্দার খবরের শোনার দোয়া? খবর শুনলে এই দোয়া পড়তে হয়, এটা কি দোয়া? না 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 না, এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য। এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল, আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি, কিন্তু 2 মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু। একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে 2 মিনিট আমি কখনো বসে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, ওনার বিধান তো এটাই যে এইখানে আসবে সে যাবে, চলে তো যেতে হবে ওনার কাছে। ইলাইনা তুরজাউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই ফিরতে হবে, বাইপাস করার কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন বুঝায় বলছিলাম প্রথমেই, আইনাল মাফার। ও মানুষ, ও বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, ও বিদ্যান মানুষ, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ। সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক। তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আল্লাহর কাছে ফিরবে, প্রস্তুত কতটুকু? যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি? গত 2 দিন আগে এই ফ্লাইওভারে রাত্র 3টার সময় 3টা ছেলে মারা গেছে, ঠিক না? খিলগাঁও ফ্লাইওভারে গতকাল কি না, এর আগের রাত্রে, পরশু দিন রাত্রে 3টা ছেলে মারা গেছে। আবুল হোটেল থেকে খায়া আসতেছিল 3 বন্ধু একসাথে, ঠিক না? কি তার কি জানা ছিল যে মালাকুল মউত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে? পায়ে হাত রেখে আমি ভাবাইতে চাইতেছি আপনাদের। 1 মিনিট 2 মিনিট তো আজ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে, যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? যাইতে তো হবে ওনার কাছে, বাইপাসের কোনো সুযোগ নেই। কতটুকু প্রস্তুত? দ্বিতীয় কথা, উনি আমার কাছ থেকে চায় কি? সারাদিনই তো সবকিছু দিতে থাকেন, 1 ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব, তাই না? এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায়,
হয় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝতো, কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না, যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না, চিৎকার দেয় মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আর এটাই মানুষের স্বভাব, ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? তুই আল্লাহকে ভুললি কি কইরা? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রোগের চোখ আছে, আনা মাআকুম আইনামা কুনতুম, যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যে 24 ঘন্টা আমার দুস্তুরুটিকে লুকাইতে থাকে, লুকোচুরি খেলতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি। কসম খোদা, সময় লম্বা হয়ে যাবে, নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। যদি আল্লাহর এই রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে না থাকতাম, তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি, 1 সপ্তাহ যদি এরকম চলে, ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন। আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না। আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন। একবার কমায় দেখ, সপ্তাহ ভর প্রতিদিন 36-এর জায়গায় 35 করে দেখ, 1 সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যাইতে বাধ্য। 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছে। আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায়, ঘুম যদি আল্লাহ না পড়াইতো, কসম খোদার, মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমি এটাকে মানি, মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায়। আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিওর আর কিউর হয়, যতটুকু সতেজ হয়, মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ ঘুম পড়ায় দেয়। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে, আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায় দেয়। এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। ও বান্দা, ইলাইন কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি বাবা উচিত ছিল না? তুই একটা পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা, তোর কি বাবার উচিত ছিল না? এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো? ওয়ামান জাআলাকা ইযামা, এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো? এটা কি তোর ভাবা উচিত ছিল না? কি বলেন? ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপর এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায় দিল? তোর কি একটু ভাবা উচিত ছিল না? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা দিল তো দিল কে? কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে? কে রাখলো এই মেমোরি কার্ড এইখানে যে যা পড়িস তাই তোর এইখানে? ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে, 30 পারা কোরআন, 6, 7, 8, 9 বছরের ছেলে, ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো?